কয় বছর ভাই? তাও 10 বছর হয়ে গেছে। বেশি হয়েছে। 10 বছরের বেশি ছাড়া কম না। হ্যাঁ। দীর্ঘ সময় ধরে গরু পালন, যেহেতু আমি গোয়ালটাই দেখছি কিন্তু পুরাতন, অনেক পুরাতন গোয়াল ঘর। ফিট খাওয়ালি গরু স্টক করে, গরমে রাখা যায় না, এই আমরা এই কারণে ফিটটা দেই না। খেয়ার খায়, ভুসি খায়, কাঁচা ঘাস, খড়, ভুসি। মাশাআল্লাহ, এই তো খাবার। এই খাবার অনেকে আছে কিন্তু এখন গরু সংগ্রহ করছে পালন করার জন্য, যেহেতু দেশি সার। জি, এটা কিন্তু অস্ট্রেলিয়ান না, ফিজিয়ান না, ব্রাহ্মা না, একদম দেশি সার। দেশি সার যদিও এখন খুবই কম মেলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি পশ্চিমপাড়া গ্রামের আবুল কালাম আজাদ ভাইয়ের ষাঁড় গরুর খামারে। দর্শক, আবুল কালাম আজাদ ভাই যদিও একজন প্রান্তিক পর্যায়ের খামারি, প্রতি বছরই বিশেষ করে ঈদকে সামনে রেখে দু একটি দেশি ষাঁড় গরু লালন পালন করে থাকেন এবং ঈদের সামনেই কিন্তু বিক্রি করে থাকেন। বিশেষ করে সারা দেশে যখন দেশি ষাঁড়ের প্রচণ্ড অভাব, সেখানে কিন্তু একদম দেশি গরুই কিন্তু লালন পালন করে থাকেন। এই গরুগুলো কতদিন হলো কালেকশন করেন, কীভাবে লালন পালন করেন, কী ধরনের খাবারগুলো খাইয়ে সেরা মোটা তাজা করেন, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে ভাই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। যেহেতু ভাই বাসায় নেই, বাসায় নাই, কর্মব্যস্ত মানুষ, তারপরে শখ করে 2-1 পিস গরু পালন করে, আমরা মূলত সেই তথ্য নেওয়ার জন্য আসছি। জি। এই যে পারিবারিকভাবে 2-1 পিস গরু পালন করেন, এটা কত বছরের শুরু? কয় বছর ভাই? তাও 10 বছর হয়ে গেছে। বেশি হয়েছে। 10 বছরের বেশি ছাড়া কম না। হ্যাঁ। দীর্ঘ সময় ধরে গরু পালন, যেহেতু আমি গোয়ালটাই দেখছি কিন্তু পুরাতন, অনেক পুরাতন গোয়াল ঘর। এই গোয়াল দেখে মনে হচ্ছে যে অনেক দিন হলো গরু পালনের সাথে সম্পৃক্ত আপনারা পারিবারিকভাবে। যেহেতু ছোট্ট একটি সংসার। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে নিয়ে ছোট্ট একটা পরিবার। মাশাআল্লাহ, গরু তো প্রতি বছরই পালন করছে। জি, প্রতি বছরই একটা ঘরে গরু আমরা ষাঁড় গরু শুধু পালন করেন? ষাঁড় গরুই। তো গাভী গরু তো পালন? গাভী গরু পালন করছিলাম, জি, কিন্তু বিক্রি করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, গাভী গরু পালন করতেছিলেন কিন্তু বিক্রি করে ফেলছেন, এখন ষাঁড় শুধু আছে। জি। এটা তো কেনা? কেনা, এটাও কেনা। এটার এখন বয়সটা কেমন চলছে? আমার গরুটা দাঁতে নাই। দাঁতে নাই? না। তো কোরবানি চলবে কি? হ্যাঁ, কোরবানি চলবে, শিং আছে তো। শিং আছে। অনেকে আছে কিন্তু এখন গরু সংগ্রহ করছে পালন করার জন্য, যেহেতু দেশি সার। জি। এটা কিন্তু অস্ট্রেলিয়ান না, ফিজিয়ান না, ব্রাহ্মা না, একদম দেশি সার। দেশি সার যদিও এখন খুবই কম মেলে, পারিবারিকভাবে যারা পালন করে তাদের কাছে মূলত 2-1 পিস আছে বা পাওয়া যায়। আমরা যে খামারগুলো দেখি সেখানে শাহিয়াল, হলস্টেইন ফিজিয়ান বা অস্ট্রেলিয়ার ষাঁড় গরু বেশি কিন্তু সেখানে চোখে পড়ে। আমরা দেশি গরু কিন্তু খুবই কম মানুষ পালন করে। এটা কত মাস ধরে পালন করছেন? হয়তো 2.5 মাস চলছে, রোজার পরে কেনা হয়েছে। রোজার পরে কেনা? জি, রোজারিতে একটা ছেল দিছি। জি জি জি। ছেড়ে দেওয়ার পর আবার কিনছি। কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? খাবার ওই কাঁচা ঘাস খায়, খেয়ার খায়, ভুসি খায়। কাঁচা ঘাস, খড়, ভুসি। মাশাআল্লাহ, এই তো খাবার। এই খাবার। অনেকে কিন্তু আবার দেখা যায় ফিট খাওয়াচ্ছে, আবার অনেকে কিন্তু ইনজেকশন ব্যবহার করে। না না, আমরা ইঞ্জেকশন দেই সরকার থেকে, যেটা দেয় জি জি জি, সেটাই দেই। ভ্যাকসিন গরু ডোজ, যে জ্বরে আপনার ওই ই হয়, কাপুনি ব্যারাম হয়। এটা আপনার অফিস থেকে যেটা দিবেন ভ্যাকসিন দিবেন মূলত গরু মোটা তাজা করার জন্য। অনেকে কিন্তু না না, আমরা ও সব কিছু দেই না, একটা করে গরু পালি ভাই। এটা দেওয়াতে সমস্যা কি? এর সমস্যা ফিট খাওয়ালি গরু স্টক করে, গরমে রাখা যায় না, এই আমরা এই কারণে ফিটটা দেই না। যেহেতু সম্বলে কিন্তু একটা গরু এই আপনার, একটাই আমাদের সংসারে। আর এটা যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আপনার অনেক বড় একটা লসে পড়ে যাবে। লসে পড়ে যাবে। যেহেতু দীর্ঘদিন ধরে পালন করছেন, আপনার গরুর মধ্যে কিন্তু ভালো অভিজ্ঞতা আছে আমি মনে করি। এদের মধ্যে কি ধরনের রোগ ব্যাধিগুলো দেখা যায়? গরু ওই জ্বরে, আপনার কাশি, এই সব বেদি হয়। ওই ভ্যাকসিন দেওয়ার পরের থেকে ইনশাআল্লাহ গরু ভালো আছে। আর জ্বর, ঠান্ডা, কাশি এই ধরনের সমস্যাগুলো বেশি হয়? বেশি হয়। তাছাড়া আপনার খুরা রোগ, জ্বর রোগ যেহেতু ভ্যাকসিন দিচ্ছেন, এসব কিছু হয় নাই। খালি আমার গরুটা জ্বর ছিল, এই আর ওই পাতলা পায়খানা হয়েছিল, আর কিছু হয় নাই। কিছু হয় নাই ইনশাআল্লাহ। না। এটা এখন ওয়েটটা কেমন হতে পারে? 3 মণ। 3 মণ? একটু বেশি হতে পারে, তবে 3 মণ বলছি, 3.5 মণ বলছি, কিন্তু আইডিয়া 3 মণ হবে। 3 মণ হবে। এটার দামটা কেমন চাচ্ছেন? দাম চাওয়া দাম 1 লাখ ভাই। চাওয়া দাম 1 লাখ? জি। দর দামের হালকা একটু সুযোগ আছে? সুযোগ ইনশাআল্লাহ আছে। সুযোগ আছে। দূরের কোনো ক্রেতা যদি নিতে চায়, আপনি ভিডিও কল তো দেখাতে কি পারবেন? আসলে দেখানো কঠিন হবে, যেহেতু আপনার ভিডিও মোবাইল নাই আর কি। তো সেই ক্ষেত্রে কেউ যদি নিতে চায়, এখানে আসলে সবচেয়ে ভালো হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অনেকেই আছে গরু সংগ্রহ করতে, সেই ক্ষেত্রে তারা যদি নিতে চায়, এটা কি পাঠাদার কোনো ব্যবস্থা থাকবে? থাকবে। আর পাঠাদার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। দর্শক যারা বিশেষ করে কোরবানির জন্য গরু খুঁজছেন, কোরবানির গরুগুলো যারা খুঁজছেন, তারা কিন্তু গরুটি সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে
বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন। এবং এখানে আসলে তো সবচেয়ে ভালো হয়, কারণ এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে কিন্তু সংগ্রহ করতে পারছেন। তো ভাবি, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার সার্বিক পারিবারিক জীবনে উত্তর সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের গরুর খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম।